আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে কথা বলবো সাধারণ আঘাত বা ট্রমা নিয়ে। প্রায়শই আমরা বিভিন্ন কাজ করতে গিয়ে অথবা খেলতে গিয়ে অথবা পড়ে গিয়ে মাংসপেশিতে আমরা ব্যথা পাই বা আঘাতপ্রাপ্ত হয়, যেটাকে আমরা বলি ব্লান্ট ট্রমা টু দ্য মাসেল। এই ব্লান্ট ট্রমা বা মাসেল এটা কিসের জন্য হয়, এর প্রতিকার কি, সংক্ষেপে আমি এটা বলার চেষ্টা করব। মাংসপেশিতে অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র ফাইবার থাকে, এগুলো ছিঁড়ে যাওয়া। আপনারা অনেক সময় রাত জেগে মেসির খেলা দেখেন, দেখা যায় যে মেসি খেলতে গিয়ে এক সময় ব্যথা পেয়ে মাসেলের টান লেগে সে রাস্তার পাশে গিয়ে বসে থাকে। তখন আপনাদের খেলাধুলার দেখার মজাটাই উড়ে যায়। কেন এরকমটা হয়? এটা হলো যে যখন কোনো মাংসপেশি তার যতটুকু ক্ষমতা ততটুকু যদি তার চেয়ে বেশি যদি তার উপরে লোড দেওয়া হয়, তাহলে মাংসপেশি আংশিক অথবা পুরোপুরি ছিঁড়ে যেতে পারে। এটার মেন কারণ খেলাধুলা হতে পারে, ভার উত্তোলন হতে পারে, হঠাৎ করে ব্যায়াম করা, অথবা হঠাৎ করে যারা জিম করেন তাদের ক্ষেত্রে এই জিনিসটা হতে পারে। আপনার এই আঘাতটা বা এই ট্রমা টু দ্য মাসেল এটা দেখলে কিভাবে বুঝবেন? প্রথম কথা হলো যে মাসেলটা ট্রমাটাইজড বা আঘাতপ্রাপ্ত হয়েছে সে মাংসপেশিতে খুব ব্যথা করবে। নাড়াচাড়া যত বেশি করবেন তত ব্যথা বেশি হবে। অনেক সময় জায়গাটা ফুলে যায়, অনেক সময় রং পরিবর্তন হয়। রং কিরকম পরিবর্তন হয়? প্রথম দিকে সাধারণত যেখানে আঘাতপ্রাপ্ত হয় সেখানে রংটা একটু কালো কালো হয়ে যায়, তারপরে ধীরে ধীরে সেটা নীল বর্ণ ধারণ করে এবং ধীরে ধীরে ফুলা কমে যায়। এখন এই যে আঘাতপ্রাপ্তটা হলো, এই আঘাতপ্রাপ্তটা যদি অল্প হয় তাহলে মাংসপেশিতে রক্ত খুব একটা জমা হয় না, কিন্তু যদি বেশি হয় সেই ক্ষেত্রে মাংসের ভিতরে যে মাংসপেশি যে ফাইবারগুলো থাকে যেখানে ছিঁড়ে যায় সেখানে রক্ত জমা হতে পারে। এই রক্ত জমাটা মাংসের বাইরেও হতে পারে, মাংসের ভিতরেও হতে পারে, কমও হতে পারে, বেশিও হতে পারে। এটা নির্ভর করে লোকেশনের উপরে এবং কতকগুলো ফাইবার ছিঁড়ে গেছে তার উপরে। এবং যদি এরকম কোনো কারণে আঘাতপ্রাপ্ত হয় তাহলে এটার চিকিৎসা কি? সাধারণভাবে যে বাচ্চা কাচ্চারা খেলতে যায় ব্যথা পেয়ে আসে, সাইকেল চালাতে গেলে ব্যথা পেয়ে আসে, ফুটবল খেলতে গেলে ব্যথা পেয়ে আসে, আপনাদের মেইন বাচ্চার চিকিৎসাটাই হলো ডাক্তারের কাছে যাওয়ার আগে সেটা হলো যেখানে ব্যথা পেয়েছে সেই জায়গাটা সাথে সাথে আপনারা বাচ্চাটাকে রেস্ট দিবেন, বরফ দিয়ে জায়গাটাকে একটু সেক দিবেন এবং যাতে করে বেশি নাড়াচাড়া না করতে হয় সেই ব্যবস্থাটা করবেন। অর্থাৎ তাকে যাতে নাড়াচাড়া না করে সেই জন্য তাকে পূর্ণ বিশ্রামে রাখতে হবে। বেশি হলে 2-1টা প্যারাসিটামল জাতীয় ঔষধ আপাতত দিবেন বা বরফের সেকটা দিবেন। তাতে যদি আপনাদের এটা না কমে দেন আপনারা ডাক্তারের পরামর্শ নেবেন। আমি যারা খেলোয়াড় বৃন্দ আছেন তাদেরকে আমি বলবো, আপনারা যখন কোনো ম্যাচ খেলতে যাবেন বা কোনো গুরুত্বপূর্ণ প্রতিযোগিতা করতে যাবেন তার আগে অবশ্যই ওয়ার্ম আপ করে নেবেন। অবশ্যই খেলার আগে 2-3 দিন আপনারা পর্যাপ্ত পরিমাণে ব্যায়াম করে অনুশীলন করে তারপরে আপনারা খেলতে যাবেন। তাতে আশা করি মাসেলের ট্রমাটা আর হবে না। তো আশা করি সাধারণ আঘাত বা মাসেল ট্রমা সম্পর্কে মোটামুটিভাবে যা বললাম এতটুকু যদি করতে পারেন, রোগী আমাদের কাছে অনেক সময় নাও আসা লাগতে পারে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, যাতে বাচ্চারা খেলাধুলার সময় আঘাতপ্রাপ্ত না হয় আমরা সেই কামনাই করি। আসসালামু আলাইকুম।